আসসালামু আলাইকুম। জাহেলি আরব সমাজের কয়েকটি চিত্র রাহিত মাকতুম থেকে আলোচনা। জাহেলি আরব সমাজের কয়েকটি চিত্র। এখন সামাজিক, অর্থনৈতিক ও চারিত্রিক অবস্থার প্রতি চোখ বোলালে দেখব যে সে যুগে আরবদের জীবনের এ সকল দিকগুলো হালাত কি ছিল, কোথায় দাঁড়িয়েছিল। সামাজিক অবস্থা। জাহেলি যুগের আরব সমাজের বিভিন্ন স্তরে মানুষের উপস্থিতি ছিল। এক স্তরে সঙ্গে অন্য স্তরে কোনো মিল খুঁজে পাওয়া দুষ্কর ছিল। সুতরাং আশ্রামদের স্তরে নারী পুরুষের সম্পর্ক অনেকটা উন্নত ও প্রগতিশীল ছিল। নারীও কিছু ইচ্ছা স্বাধীনতা ভোগ করত, তার কথা শোনা ও মানা হতো, তাকে ইজ্জত দেওয়া হতো এবং তার সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হতো। তার কারণে দাঙ্গা, তলোয়ারের ঝিলিক ছুটত, রক্তের দরিয়া বহে রক্তের দরিয়া বহে যেত যদি কখনো কোনো পুরুষ নিজ বীরত্ব বা মহানুভবতা প্রশংসা করতে চাইত, তবে সে সাধারণত নারীদেরকেই সম্বোধন করত। কোনো কোনো সময় শুধু নারীরাই যদি চাইতো, তবে বিবাদবাদ ও দ্বন্দ্বমুখর বহু জাতিগোষ্ঠীকে সন্দেহ শান্তির জন্য একত্র করত। আবার কখনো তার মন চাইলেতেই তাদের মধ্যে জ্বালিয়ে দিত মহান যুদ্ধের প্রচণ্ড আগুন। দাউ দাউ করে জ্বলে উঠত, তা কখনো পুরো কবিলাকেই শেষ করে ফেলতো, পুড়িয়ে বিন্যাস করে ফেলতো সবকিছু। কিন্তু নারীর এত কিছু সত্ত্বেও পুরুষই ছিল পরিবার ও কাবিলার দৈন্যহীন নেতা এবং সেখানে কথা বলার একমাত্র হকদার। তার ফয়সালার প্রতি কেউই টু শব্দ পর্যন্ত করত না। সমাজের এ স্তরে নারী পুরুষের সম্পর্কের সূত্র ছিল বিবাহ। নারী তার অলি ও অভিভাবকদের তত্ত্বাবধানে কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করে নিত। এক্ষেত্রে তাদেরকে উপেক্ষা করে একা একা নিজ পছন্দ মতো কাউকে বেছে দেওয়ার সুযোগ ছিল না। যখন এমন ছিল আশরাফদের অবস্থা, ঠিক তখনই সমাজের আরেক শ্রেণী মানুষের অবস্থা ছিল। নারী ও পুরুষের অবাধ মেলামেশার মধ্যেও এতটা ভয়াল বিস্তৃতি লাভ করেছিল, যাকে অশ্লীল খেপামি ও নোংরামি আর ব্যভিচার ছাড়া অন্য কিছুই আখ্যা দেওয়া যায় না। ইমাম বুখারী রহমতুল্লাহ রাদিয়াল্লাহু অন্যরা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, জাহেলি আরবে সমাজে 4 প্রকারের বিবাহ প্রচলিত ছিল। এক প্রকারের বিবাহ ছিল বর্তমান সময় প্রচলিত বিবাহের মতো। কোনো পুরুষ অপর পুরুষের নিকট তার মেয়ে কিংবা অন্য কারোর বিবাহের প্রস্তাব দিত। এরপর সে কবুল করে দিলে মোহর আদায় করে তাকে বিবাহ করে দিত। আরেক প্রকারের বিবাহ ছিল কোনো স্বামী তার স্ত্রী যখন হায়ের থেকে পবিত্র হতো, তখন তাকে বলতো, তুমি অমুকের কাছে চলে যাও এবং তার থেকে তোমার গর্ভ ভরে দিয়ে এসো। এরপর থেকে সেই পুরুষ তার স্ত্রীর মধ্যে গর্ভ প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত আর কখনো তাকে স্পর্শ করত না। পরবর্তী সময়ে যখন তার গর্ভবতী হওয়ার বিষয়টি তার কাছে স্পষ্ট হয়ে উঠত, তখন সে মনে চাইলে স্ত্রীর কাছে যেত। এ বিবাহকে গর্ভ ভরার বিবাহ বলা হতো। তারা কিন্তু এ কাজটি করত মূলত উঁচু বংশের সন্তান লাভের প্রত্যাশায়। তৃতীয় আরেক প্রকারের বিবাহ ছিল দশজনের কম একটি দল এক জায়গায় সমবেত হতো। এরপরে তারা সকলে একে একে তার সঙ্গে সহবাস করত। পরবর্তী সময়ে যখন সে গর্ভবতী হতো এবং সন্তান প্রসব করার
পরে কিছু রাত অতিবাহিত হয়ে যেত, তখন সে তাদের সকলকে ডাকতো। এক্ষেত্রে কেউই তার ডাকে সাড়া না দিয়ে পারত না। এরপর সে তাদের সকলকে সম্বোধন করে বলতো, তোমরা জানো এ তোমাদের হাতের কামাই। এখন সে জন্মগ্রহণ করেছে, এখন সে হে অমুক তোমার সন্তান। এক্ষেত্রে সে যার নাম মনে চাই তার নাম বলে দিত এবং তাকে তার সন্তান বলে গণ্য করা হতো। সে এটা মেনে নেওয়ার জন্য বাধ্য ছিল, কখনো এই সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার ক্ষমতা তার ছিল না। চতুর্থ আরেক প্রকারের বিবাহ ছিল, অনেক মানুষ একত্র হয়ে এক মহিলার সঙ্গে সহবাস করত। এক্ষেত্রে সে নারী কাউকে তাহার থেকে বারণ করতে পারত না, আর তারা ছিল দেহ প্রচারিণী। তারা তাদের গৃহের দরজায় পতাকা টাঙিয়ে রাখত। মানুষ সেটা দেখে তাদেরকে চিনতে ও বুঝতে পারত। সুতরাং সে চাইতো যে অনায়াসেই তাদের কাছে গিয়ে প্রভৃতি চাহিদা মিটিয়ে আসতে পারত। যখন তাদের কেউ গর্ভবতী হয়ে পড়তো এবং কোনো সন্তান প্রসব করত, তখন তারা তার সঙ্গে ব্যভিচার করেছিল। তারা সবাই একত্রিত হতো। এরপর তারা গণকদেরকে ডাকতো। তারা এসে নিজেদের ইচ্ছা মতো যার সঙ্গে চাইতো এই সন্তানকে বিলিয়ে দিত। তখন থেকেই তাকে তারই সন্তান বলে ডাকা হতো। এক্ষেত্রে তাহার ইচ্ছা স্বাধীনতার কোনো বালাই ছিল না। আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাঠালেন, তখন তিনি নষ্ট বিবাহের সকল রীতি উন্মুক্ত দুয়ারে কপাট টেনে দিলেন। মৃত্যুবাসী কে দিলেন ইসলামের সুন্দর ও নির্মম বিবাহ রীতি। দেখুন সহিহ বুখারী 5128, সুনানে আবি দাউদ ও কিতাবুন নিকাহ ও জাহেলি আরব বিবাহ রীতি অধ্যায়। জাহেলি আরবের নারী ও পুরুষের মিলনে আরেকটি ভিত্তি ছিল দাঙ্গা, তরবারি আর বর্ষা চালিত ফলক, অর্থাৎ বিভিন্ন কবিলার মধ্যে ভয়ঙ্কর লড়াই হতো। লড়াইয়ে যে কবিলার জয়ী হতো সে পরাজিত কবিলার নারীদেরকে ধরে নিয়ে এসে তাদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতো। কিন্তু এ সকল মহিলাদের বাচ্চাদেরকে সারা জীবন লজ্জা আর চরমের বোঝা মাথায় নিয়ে বেড়াতে হতো। জাহেলি সমাজের মানুষগুলি বিবাহ শাদীর ক্ষেত্রে নির্ধারিত কোনো সীমারেখা মেনে চলত না। সকলেই ছিল একই হালত। কুরআনে কারিমে এসে তাদেরকে 4 পর্যন্ত বিবাহের একটি নির্ধারিত সীমারেখা বেঁধে দেয়। তারা দুই সহোদয়া বোনকে একসঙ্গে স্ত্রী বানিয়ে রাখত। বাপ দাদা মারা যাওয়া কিংবা তালাক দেওয়ার পরে তারা তাদের স্ত্রীদেরকে বিবাহ করে দিত। এরপর কুরআনুল কারিমে এতে তাদের এগুলি থেকে নিষেধ করে। সূরা নিসা 22-23। তালাক দেওয়া কিংবা ফিরিয়ে দেওয়ার পূর্ণ ক্ষমতা ছিল পুরুষের হাতে। তালাক এবং রাজাতে নির্দিষ্ট কোনো সীমারেখা ছিল না। ইসলাম এতে এক নির্দিষ্ট সীমারেখা বেঁধে দেয়। জিনা ও ব্যভিচারের মহামারীর আকার ধারণ করে গোটা জাহেলি সমাজে ছড়িয়ে পড়েছিল। ঘাতক ও মরণ ব্যাধি হয়ে সমাজের প্রতিটি স্তরে চিরায় চিরায় এর জীবাণু ঢুকে গিয়েছিল। সমাজের কোনো একটি স্তর কিংবা বিশেষ কোনো প্রকারের মানুষ এই ব্যাধি থেকে মুক্ত ও নিরাপদ ছিল না। তবে হাতে গোনা গোটা আরবের কিছু আত্মমর্যাদা বোধ সম্পন্ন নারী পুরুষ এই ব্যভিচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল। স্বাধীন নারীরা নারীদের তুলনায় ভালো অবস্থানে ছিল। বিপদের পাহাড় ভেঙে পড়েছিল জাতিদের ঘাড়ে। মনে হয় জাহেলি সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষই এই খারাপ ও কুকর্মে নিজেকে জড়িয়ে
ফেলাকে কোনো দূষণীয় কিংবা লজ্জাকর কাজ মনে করত না। আবু দাউদ হযরত আমর বিন হুরাইব তার পিতা থেকে তার দাদা থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, অমুক আমার ছেলে, কারণ আমি জাহেলী যুগে তার মায়ের সঙ্গে ব্যভিচার করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইসলামে এ ধরনের দাবি দেওয়ার কোনো সুযোগ নেই। জাহেলী যুগের সমাপ্তি ঘটেছে। স্ত্রী কিংবা জাতি তার যার সন্তানও তার আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর।